বারকুন ইউনিয়ন বিএনপি উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত। সীতাকুণ্ডের বারকুন থেকে নিজজল সাহার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫ নং বারকুন ইউনিয়ন বিএনপি উদ্যোগে এক কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বারকুন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ডাক্তার কমল কদর। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিম। অনুষ্ঠানে ৫ নং বারকুন ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। কর্মী সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রাজু, বারকুন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক আলী, সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামীতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। বিশেষ করে বিগত সরকারের আমলে যারা রাজনৈতিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েও দলকে নেতৃত্ব দিয়েছেন তাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তারা। একই সঙ্গে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুরা যাতে কোনোভাবে দলের কমিটিতে স্থান না পায় সেদিকে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, সীতাকুণ্ড ৪ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তার দিক নির্দেশনায় প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের সব যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, দলের দুঃসময়ে যারা দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং মামলা হামলার শিকার হয়েছেন তাদের সম্মানের সঙ্গে মূল্যায়ন করা হবে। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে দলের কোনো পদবি দেওয়া হবে না। সমাপনী বক্তব্যে সভাপতি ডাক্তার কমল কদর বলেন, ১ নং সৈয়দপুর থেকে ৯ নং সলিমপুর পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড নতুনভাবে তেলে সাজানো হবে। দলের দুঃসময়ে যারা নিষ্ঠার সঙ্গে বিএনপির রাজনীতি করেছেন লায়ন আসলাম চৌধুরীর নির্দেশনায় তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।